দেখো মা, এই সময় তোমার মন যত হালকা হবে, ফুরফুরে হবে, তত বাচ্চাটার পক্ষে ভালো হবে। জানো মা, অর্ক পেটে থাকতে আমি আমার শাশুড়িকে হারিয়েছি, আর আমার মা সেই কোন ছেলেবেলায় মারা গেছে। আমি আমার এই অবস্থায় মায়ের একটু সেবা যত্ন পাইনি। যখন আমার শরীর মন আনচান করতো, তখন মাঝে মাঝে খুব ইচ্ছে করত যদি মায়ের হাতের ছোঁয়া একটুখানি পাই। কিন্তু তোমার সঙ্গে তো আমি আছি মা, তুমি দেখো, তোমাকে আমি মায়ের অভাব একটুও বুঝতে দেব না। তুমি দেখো, আমার তো মেয়ে নেই, তোমার জায়গায় যদি আমার মেয়ে থাকতো, তাকেও আমি ঠিক একই উপদেশ দিতাম। এখন থেকে আমার ধ্যান জ্ঞান তুমি আর তোমার সন্তান। আমার কথার অবাধ্য হয়েও না লক্ষ্মীটি। ঠিক আছে মা, আপনি যখন বলছেন তখন এই বছরে আমি আর পরীক্ষা দেব না। লক্ষ্মী মেয়ে। তোমার বোন আর তোমার বোন থাকবে না মৌরি। এখন থেকে ও আমার সব কথা শুনবে। আমার সব কথা। আমি পরীক্ষা দিতে পারবো না, এখনো মন থেকে মেনেই নিতে পারছি না। কিন্তু অর্কর মা যে আমার প্রতি এত কনসার্ন আমি ভাবতেই পারিনি। সত্যি, বাইরে থেকে দেখলে মনেই হয় না যে ওনার ভিতরটা এত নরম, এত সফট। এই তো বুদ্ধি, লুচি আর তরকারিটা না ফাটাফাটি হয়েছে। আর লুচি দেবো তোমায়? দেবো কিনা মানে, এটা আবার কোনো প্রশ্ন হলো? কটা দেবে বলো। প্লিজ একটু বেশি করে তরকারি দাও। আর তো প্লিজ বলতে হবে না। ওরে বাবা রে বাবা, শোন, তোকে আর খেতে হবে না, অনেক দেরি হয়ে গেছে। কলেজে যাবি না তুই? খেতে দাও ওকে। তুমি এক কাজ করো, যা যা আছে আমাকে দিয়ে দাও তো। ফাটাফাটি দিয়ে দাও। কলেজে তো সত্যি দেরি হয়ে যাচ্ছে। মৌয়াটা কোথায় গেল? উফ, দেরি করে সত্যি না তো রঙ্গন, মহুয়াটা কোথায় গেল? কোথায় গেল? আমি কি করে জানবো কোথায় গেল? জানো রঙ্গন, মহুয়া না টাইমের ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিল। সময় মতন কাজ করতো করতো মানে পাস্ট টেন্স আর কি।
কিন্তু বিয়ের পর ওর কি হলো বলো তো? কি হলো? কি হলো অর্ক? কি হলো রে? তোমরা যত খুশি মজা করে নাও আমার এক্সপেন্সে, কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত। কি শর্ত? শর্তটা হলো যে লুচি আর তরকারির সাপ্লাইটা যেন বন্ধ না হয়। কলেজে যা তুই। এই ওকে খেতে দাও তো। তুমি নিজেও খাও, ওকেও খেতে দাও। এ নাও, নাও। শোনো, রান্নাঘরে আরো লুচি তরকারি আছে, লাগলে নিজেরা নিয়ে নেবে। একদম। সেলফ সার্ভিস। এটা শেষ করো আগে। ওকে ওকে। এই তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার? দেখি ওর বউ কোথায়। আমার মনে হয় ওই শাড়িতেই আটকেছে। অভ্যেস নেই তো, আমি কি একটু সামলে দিয়ে আসি। এই যে মহারানী, কোথায় ছিলেন? এ কি রে, তুই এখনো রেডি হসনি? কলেজে যাবি না? না, আমি কলেজে যাব না। কেন? মহুয়া, তোর শরীর খারাপ নাকি? হ্যাঁ, কি হয়েছে তোর? না, কিছু হয়নি। এমনি এমনি আমি কলেজে যাব না। কি হয়েছে মুহা? এনিথিং রং? মহুয়া, তুই কলেজে কেন যাবি না? এমনিতে তোর এতদিন কামাই হয়ে গেছে, সামনেই তোর পরীক্ষা। এখন তোর পড়াশোনায় কনসেন্ট্রেট করা উচিত। টাকা আমার দিকে, টাকা। কি হয়েছে তোর? কেউ কি কিছু বলেছে তোকে? মহুয়া, দিদিভাই, এই বছর আমি আর পরীক্ষা দেব না। বাবা, এগুলো এখনো গোছা। অরি, তুমি কেন কাজ এখন? প্লিজ তোমার মাকে জামা কাপড় গোছাতে হবে, প্লিজ। এই বাবাকে ধরে এইটা একটু মুখে নিও না রে বাবা। তুমি কেন তোমার মাকে এত জ্বালাও বলো তো? আরে দরজা খোলা আছে রে বাবা। ও ভালো লাগে না। এই যে বাবা, এতদিন বাদে ফিরছি, দরজাটা নিজেকেই খুলে নিতে হবে। হ্যাঁ, এই যে শোনো না, তোমার ছেলেটা সকাল থেকে যা কান্নাকাটি করছে না, আমি আর পারছি না, আমি পাগল হয়ে যাবো। না না রুদ্র, এতদিন বাদে ফিরেছো, তোমাকে ছাড়া চলছিল না, তোমায় খুব মিস করছিলাম। এতদিন বাদে দেখে তোমায় খুব ভালো লাগছে। তুমি এগুলো সব কি করে রেখেছো? জিনিসপত্রগুলো এভাবে ছড়িয়ে কেন রেখেছো? এমনিতে পুরো বাড়িটা উল্টো পাল্টো হয়ে গেছে, আর তুমি এসে পুরো মেস করে দিলে। শোনো, তোমার ছেলেটাকে আমি একা একা সামলে। এক মিনিট, আমি কি খেলা করে এলাম? আমি খেলা করে এলাম? হোয়াট ডু ইউ মিন? তুমি কি বলতে চাইছো? আমি বাড়িতে বসে তোমার ছেলের সাথে খেলা করছিলাম? আমি মোটেও সেটা বলিনি। এই শোনো, আমার অফিসে প্রচুর কাজের চাপ আছে, বুঝলে তো? এমনিতে এখন একটা নতুন কাজের লোক খুঁজে পাইনি, আর আমি সব কাজ পুরোনোটা কি হলো? সন্ধ্যা চলে গেছে ওর গ্রামের বাড়ি, আর পুষ্পদিন 3 দিন আসবে না, আর সব খাবার আমাকে নিজেই বানাতে হবে। কি করে শুনি? তুমি এগুলো সব কি করছো রে বাবা? ওর ভালো লাগে না। কি হলো? রুদ্র, এগুলো সব কাঁচা জামা কাপড়ের সাথে তুমি ময়লা জামা কাপড়গুলো রাখছো। দেখে তো ময়লা মনে হচ্ছে এগুলো। ময়লা? হ্যাঁ। আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি বিছানার ওপর ময়লা জামা কাপড় গুছিয়ে রাখবো, তাই না? তোমাকে এইটুকু সেন্স নেই? এই নলিনী, শোনো, আমার না তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই। ফ্লাইট ডিলে হয়েছে, 3.5 ঘন্টা এয়ারপোর্টে বসে গেলাম। ওরে আমার কাছে দাঁড়াও। ভালো লাগে না আমার। ওরে তুমি বাবু, সকালবেলা এয়ারপোর্টে নেমে দেখো ট্যাক্সি নেই, ট্যাক্সির জন্য দাঁড়িয়ে থাকোই কোনো লাভ নেই। 2 ঘন্টা দাঁড়িয়ে তারপর একটা ট্যাক্সি পেয়েছি, তারপর আমি এসেছি। না একটা চা জুটেছে, না কফি, না ব্রেকফাস্ট, না কিচ্ছু। ব্রেকফাস্ট? আমি তো অনেককে ব্রেকফাস্ট খাওয়াতেই ভুলে গেছি। যাও ওতে, তার জন্য ও সকাল থেকে কাছে বেবি। আমি তো সরি। এইটা কাজের নমুনা। ওটা এখন বাচ্চা কেন? আমি সামলাতে আনছি। পারছি না। প্লিজ তুমি দেখো না বাবু, কাজে এই যে